কাউসারের পানি কারা পান করবে? আপনার উম্মতেরা কাল কিয়ামতের ময়দানে যখন হাসরের ময়দানে মাহশারে উঠবে, তাদের কলিজা শুকায়া যাবে, পানি পানি করে দৌড়াইতে থাকবে। কোথাও পানি পাওয়া যাবে না, একমাত্র একটা জায়গায় পানি পাওয়া যাবে, সেটা হলো কাউসারের পানি। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এই কি আমল করলে কাউসারের পানি পাওয়া যাবে? কাউসারের পানিটা কেমন, এটার কুয়াটা কেমন, এটার বিবরণটা আগে একটু জানা দরকার, শোনা দরকার। কারণ পানি খাইতে যায়া, সিরিয়াল দিতে যায়া যদি আবার অসুবিধা হয়, তাইলে আপনাদের একটু সন্দেহ লাগতেছে যে আমরা ওখানে সিরিয়াল ধরে দাঁড়ায় থাকবো, পানিটা বেন কেমন লাগে, ঠিক না? পানি পাই কিনা নাই পাই। হাদিসে নবীজি বলেন, এই কাউসারের পারে পেয়ালা থাকবে, আকাশে যেই পরিমাণ তারকা দেখা যায়, নক্ষত্র দেখা যায়, তার চাইতেও বেশি পরিমাণে পেয়ালার সংখ্যা সেখানে মজুদ থাকবে। নবীজি শুধু বিলাবেন, ইন্নামা আনা কাসিমুন আল্লাহু ইউতি, আল্লাহ দেন। নবী বলেন আল্লাহ দেয়, আমি শুধু বিলাই। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত ভাইরা আমার, এই পানির রংটা দুধের চেয়ে সাদা হবে, মধুর চেয়ে মিষ্টি হবে। একবার যে এই পানি পান করবে, বেহেশতে প্রবেশ করার আগ পর্যন্ত তার আর কখনোই পিপাসা লাগবে না। সুবহানাল্লাহ। আপনাদের খেদমতে আমি কোরআনুল কারীম থেকে সবচেয়ে যে সূরাটি ছোট্ট, এই সূরাটির নাম কি বলেন তো দেখি? এই সূরাটির নাম কি? সবাই একসাথে বলেন, আরো জোরে বলেন। সূরাতুল কাউসার। এর চেয়ে কি ছোট্ট আরো সূরা আছে? সবাই বলেন আছে। পিছনের ভাইরা বলেন আছে। সবচেয়ে বড় সূরাটির নাম কি? সবাই বলেন। কোরআনুল কারীমে সূরার সংখ্যা কয়টা? সবাই তো পারে না, তার মানে কোরআন পড়ে না। কোরআন পড়ে না, এই জন্য কোরআনে সূরা কয়টা এটা জানা নাই। 114টি। কোরআনে সূরার সংখ্যা মোট কতটি? 114টি। কোরআনের একটি হরফ পড়লে কয়টি নেকি হয়? 10টি নেকি হয়। কেউ যদি ওযুর সহকারে পড়ে তাহলে আরো বেশি নেকি হয়। কেউ যদি কোরআনের একটি হরফ নামাজে দাঁড়ায়া পড়ে, প্রতি হরফে আল্লাহ তাআলা 100টি নেকি দান করেন। তাহলে লাভ আর লাভ, ঠিক কি না? তাহলে লাভ আর লাভ। কিন্তু আমরা এই কোরআন পড়ি না। সম্মানিত ভাইরা, আমি লম্বা কোনো আলোচনা করব না, যেহেতু রাত 10:30 হয়ে গেছে। অতিথিদের আলোচনা অনেক হয়েছে এবং আমার পরেও যেহেতু দূর থেকে আগত আরেকজন মেহমান রয়েছেন, আপনারা অনেকেই তার অপেক্ষায় রয়েছেন, তিনি আসলে পরে আপনারা আসবেন। তা আমি যেহেতু কাছের মানুষ, এজন্য আপনাদেরকে নন্নি থেকে যেহেতু আসছি, কাছের মানুষ আপন মানুষ, এজন্য আপনাদেরকে আমি ছোট্ট একটা উপহার দিয়ে যাব, যেটা আজকে দুনিয়াতে কাজে না লাগলেও কাল কিয়ামতের ময়দানে সবচাইতে বেশি কাজে লাগবে। কি সেটা? সেটা হলো কাল কিয়ামতের ময়দানে মানুষ যখন পিপাসার্ত হয়ে ছাতি ফেটে যাবে, ঘামতে ঘামতে কারোর হাঁটু পানি, কোমর পানি, বুক পানি, গলা পানি, কারোর সাঁতার হবে। এই অবস্থায় গরম পানিতে সাঁতার কাটতে থাকবে, কিন্তু খাওয়ার মতো, পান করার মতো সুপেয় মিষ্টি কোনো পানি পাবে না। সেই দিন একমাত্র একটা পানি থাকবে, যে পানির নাম হইল, বলেন কি পানি? আবে কাউসার, কাউসারের পানি। ওই পানি পেয়ারা নবী, পেয়ারা হাবিব মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নিজ হাতে নিজের উম্মতদেরকে ডান হাত দিয়া পান করাবেন। সুবহানাল্লাহ। কোন আমলে, কিসের বিনিময়ে, কি আমল করলে আপনারা এই কাউসারের পানিটা পান করার সৌভাগ্য অর্জন করতে পারবেন? এই ছোট্ট আমলটি আপনাদেরকে, মুসলমান ভাইদেরকে, আমার নামাজি ভাইদেরকে, দিনদার ভাইদেরকে এই ছোট্ট আমলটি আমি শিক্ষা দিয়ে যাব। আপনারা শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ? কারা কারা চলে যাবেন? 2 হাত তোলেন। হুজুরকে তুলে ফেলেছেন নাকি? ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ। জুড়ে বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ না বললে কেন
কারণ আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসে না। ইনশাল্লাহ বললে কি হয়? আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসে। যেমন এই আমরা একটা অনেক প্রচলিত একটা ঘটনা এরকম আছে, কোষের মধ্যে টাকা নিয়ে গেছে গরু কিনতে বাজারে। হ্যাঁ, জিজ্ঞাসা করছে, ভাই কই যাও? কই গরু কিনতে যাবো। কই ইনশাল্লাহ কও, ইনশাল্লাহ কও। কই আমার কোষে টাকা আছে, পকেটে টাকা আছে, আমি ইনশাল্লাহ বলতে যাব কেন? আমি কি আরেকজনের টাকা দিয়ে গরু কিনবো? এখন সে বাজারে গেছে, গরু দাম দর ঠিক করছে, এখন কোষে হাত দিয়ে দেখে টাকাও নাই, কুচও নাই, পকেটও নাই, থলিও নাই, সব কিচ্ছু নাই। এখন ফিরতি পড়তে আসতে সময় জিজ্ঞাসা করে, ভাই গরু কিনছ? কই না, কিনি নাই, ইনশাল্লাহ, ইনশাল্লাহ কিনি নাই। কই কি সমস্যা কি? কই টাকা নিয়ে গেছে ইনশাল্লাহ। এখন ইনশাল্লাহ কোনো কাজে আসবে না। যখন যেটা বলার প্রয়োজন, যে জায়গায় সুবহানাল্লাহ বলতে হবে ওই জায়গায় সুবহানাল্লাহ বলবো, যে জায়গায় আলহামদুলিল্লাহ ওই জায়গায় কি আলহামদুলিল্লাহ, যে জায়গায় ইনশাআল্লাহ ওই জায়গায় কি বলবো ইনশাআল্লাহ বলবো। আবার যে জায়গায় ইন্না লিল্লাহ ওই জায়গায় কি বলবো ইন্না লিল্লাহ বলতে হবে। এখন একজনের বাচ্চা হয়েছে, তাহলে এটা কি সুসংবাদ না দুঃসংবাদ? খুশির সংবাদ না দুঃসংবাদ? এখন আপনি আপনার বন্ধু আপনার খবর দিল, বন্ধু আমার তো একটা ছেলে হয়েছে, তো এখন আপনি কি বলবেন? এখন আপনি যদি বলেন ইন্না লিল্লাহ, কেমন হইব? আপনার বন্ধু খুশি হইব না নারাজ হইব? নারাজ হইব। এখন আপনার বন্ধু আবার ফোন দিয়া কিছুদিন পরে ফোন দিয়া বলতেছে, দোস্ত আমার বাবা মারা গেছে। এখন আপনি বললেন আলহামদুলিল্লাহ, কি বন্ধু খুশি হইব না নারাজ হইব? তাহলে যে জায়গায় যেটা বলার দরকার ওই জায়গায় আমরা ওইটাই বলবো। বলে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমি যে সূরাটা তেলাওয়াত করেছি, প্রথমে আপনাদেরকে কয়েকটা ভাগে বিভক্ত করতে হবে এই সূরাটা বুঝতে হলে। প্রথমে আপনাদেরকে এই সূরাটার অর্থ জানতে হবে। 2 নাম্বার, এই সূরাটা কোন প্রেক্ষিতে নাজেল হয়েছিল, শানে নুজুল, কোন প্রেক্ষাপটে এই সূরাটা নাজেল হয়েছে, এই প্রেক্ষাপটটা আপনাদেরকে জানতে হবে। 3 নাম্বার, এই সূরা থেকে কি শিক্ষা পেলাম আমরা, এই সূরার শিক্ষা কি, শিক্ষণীয় কি, আমাদের আমল কি এই সূরা থেকে, এটা একটা। 4 নাম্বার হলো এই সূরার উপরে আমাদের লাভ কি, কি হবে এই সূরা মেনে যদি আমরা চলি, আমাদের ফায়দা কি। 4টা ভাগে বিভক্ত করা হলো। 1 নাম্বার, চলে আসুন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার। নিশ্চয় নবী আমি আপনাকে কাউসার দান করেছি, নিশ্চয়ই আমি আপনাকে কাউসার দান করেছি। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। সুতরাং আপনি আপনার রবের জন্যে নামাজ পড়ুন এবং কুরবানি করুন। ইন্না শানিআকা হুয়াল আবতার। নিশ্চয় আপনার শত্রুরাই লেস কাটা, তারাই অসম্পূর্ণ, তারাই ধ্বংসপ্রাপ্ত। এই হলো সূরার সাবলীল তর্জমা। এবার আসুন এই সূরার শানে নুজুল কি, কোন প্রেক্ষাপটে আল্লাহ তাআলা তার পয়গম্বরের উপরে, পেয়ারা হাবিবের উপরে এই সূরাটা নাজিল করেছিলেন। এটা বুঝতে হলে আজ থেকে আমাদেরকে এখান থেকে চলে যেতে হবে পিছনের দিকে, আজ থেকে 1450 বছর আগের দিকে। পেয়ারা হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তান হয়েছিল, ছেলে সন্তান, আর অধিকাংশই মেয়ে সন্তান। যে কয়েকজন ছেলে সন্তান জন্মগ্রহণ করেছিল তাদের সবগুলোই দুনিয়া থেকে ইন্তেকাল করে যায়, দুনিয়া থেকে বিদায় নিয়ে যায়। কোনো একজন সন্তানও বালেগ প্রাপ্ত বয়স্ক পর্যন্ত পৌঁছে না। এজন্যই আল্লাহ পাক কোরআন কারীমে তার হাবিবকে বলেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন। রাসূল কোন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি প্রাপ্তবয়স্ক কোনো বালেগ পুরুষের পিতা নন। প্রাপ্তবয়স্ক কথাটা ভালো করে বুঝেন,
প্রাপ্তবয়স্ক কোনো বালেক পুরুষের পিতা নন। অর্থাৎ আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যতজন ছেলে সন্তান জন্মগ্রহণ করেছিলেন সকল ছেলে সন্তানগুলোই প্রাপ্তবয়স্ক বালেগ হওয়ার আগেই দুনিয়া থেকে বিদায় নেয়। আর এদিক থেকে কাফেররা বলতে থাকে, মুহাম্মদ তুমি তো ইসলামের দাওয়াত দিচ্ছ, দ্বীনের দাওয়াত দিচ্ছ, তুমি যে ধর্মের দিকে ডাকতেছ, তুমি যে ইসলামের দিকে ডাকতেছ, তোমার তো কোনো উত্তরসূরি নাই। অর্থাৎ তুমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার সাথে সাথে তোমার ধর্মও বিদায় নিয়ে যাবে। আমরা জানি পীর সাপ মারা গেলে তার ছেলে কি হয়, ঠিক না? এটাই তো চলতেছে। পীর মারা গেলে পীরের ছেলেই কি হয়, পীর হয়। তাহলে মুহাম্মদ যদি ইন্তেকাল করে তাহলে মুহাম্মদের পরে তার ছেলে কি হবে, নবী হবে, তার স্থলাভিষিক্ত হবে। এখন এটাও তাদের ভিতরেই ধ্যান ধারণা এরকম ছিল। তারা বলতেছে, মুহাম্মদ তুমি যদি ইন্তেকাল করো, তোমার ইন্তেকালের পরে তোমার স্থলাভিষিক্ত হয়ে কে দ্বীনের দাওয়াত দিবে, কে ইসলামের প্রচার করবে? তোমার তো কোনো ছেলে সন্তান একজনও বাকি রইল না, তুমি তো লেজ কাটা হয়ে গেলা, তোমার তো কোনো চিহ্নই রইল না। নবীজি মনক্ষুণ্ণ হইলেন, বিষণ্ণ মন নিয়ে তিনি চিন্তা ভাবনা করতে লাগলেন, মন খারাপ হয়ে গেল। কথা তো ঠিকই, কি বলেন, কথা ঠিক না? কথা তো ঠিকই। এরই মধ্যেই আল্লাহ পাক প্যারা হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরাজের জন্য ডাক দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরাজের জন্য নিয়ে গেলেন। মেরাজে নিয়ে গিয়ে একেবারে কাছে নিয়ে যা বলার তা বললেন। মেরাজের লম্বা ঘটনা আমার বলা উদ্দেশ্য না। সেখানে নামাজ দিলেন, আরো গোপন কিছু বৈঠক করলেন, আরো একটা জিনিস দেখাইলেন, যেটা আল্লাহ পাকের উপরে আরশে আজিমের কাছে একটা গম্বুজ আছে। ওই গম্বুজের উপরে মিম, মুহাম্মাদের মিম অক্ষরের যে নিচে লেজ থাকে, দেখছেন নি? মিম অক্ষরের নিচে মিম লিখতে এরকম নিচে একটা লেজ আছে না? এই লেজ দিয়া একটা ঝর্ণা প্রবাহিত হচ্ছে, যা দেখতেই সুন্দর দেখা যায়। এই পানিটা দেখতে এত সুন্দর হয়, ওই পানিটা না জানি কত মিষ্টি হবে, খাইতে কত মজা। এগুলো সবকিছু দেখাইলেন। সবকিছু দেখাইয়া নামাজ দিলেন, গোপন বৈঠক হইল এবং জান্নাত দেখাইলেন, জাহান্নাম দেখাইলেন। সব কিছু দেখাইয়া এবার দুনিয়াতে নবীকে পাঠাইয়া দিয়েছেন। সংক্ষিপ্ত করে বলছি, দুনিয়াতে আসার পর বিভিন্ন বিষয় নিয়ে কথা হয়। আল্লাহ পাক পেয়ারা হাবিবের কাছে ওহী নাজিল করেন, বিভিন্ন বিষয়ে কোরআন নাজিল হয় এবং বিভিন্ন বিষয়ে কথা আলোচনা হয়। কিন্তু যতই আলোচনা হয়, যতই কোরআনের কথা বলা হয়, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাককে বলেন, আল্লাহ আপনার জান্নাত দেখলাম, জাহান্নাম দেখলাম, আরো অনেক কিছু দেখেছি, এই সব কিছুর চাইতে আমার কাছে বেশি ভালো লেগেছে আপনার কাউসারের পানি। কাউসারের পানিটা সবচাইতে বেশি ভালো লাগছে। যেমন উদাহরণ দিলে সহজে বুঝবেন। বেওয়াই গেছে আরেক বেওয়াইয়ের বাড়িতে গেছে। শীতকাল, এখন যেমন শীতকাল পড়ছে, বেওয়াইকে সবকিছু খাওয়াইছে, বাড়িঘর বাগান টাগান সবকিছু দেখাইছে। দেখায় সাইরা রাত্রে শুইবার দিছে, একটা ফুল কাটা ফুলওয়ালা সুন্দর একটা কম্বল দিয়া রাত্রে ঘুমাইতে দিছে। বেওয়াই এত সুন্দর কম্বল পায়া খুব ভালো করে ঘুমাইছে। সকালবেলা ফজরের নামাজ পড়া মর্নিং ওয়ার্ক অর্থাৎ হাঁটাচড়া করার জন্য দুই বেওয়াই যাইতেছে, হাঁটতেছে। এখন বেওয়াইকে বলতেছে, কয় বেওয়াই দেখেন গাছের পাতাগুলো কত সুন্দর দেখা যায়, গাছের পাতার মধ্যে কি সুন্দর কুয়াশা পড়ছে, দেখেন পাতাগুলো কত সুন্দর লাগে, কই যে দেখেন বাগানটা কত সুন্দর দেখা যায়। এখন এই বেওয়াই যিনি মেহমান, তিনি বলতেছেন, কয় বেওয়াই এই গাছের পাতা যত না সুন্দর, এই ফুল যত না সুন্দর, এই গাছ যত না সুন্দর, তার চাইতে বেশি সুন্দর আপনি যে রাত্রে কম্বলটা দিয়েছিলেন, এটা বেশি সুন্দর, এটা বেশি সুন্দর। এখন যত কিছুই বলে বেওয়াই সব কথার জবাবে কি বলে, আপনার কম্বলটা বেশি সুন্দর। এবার বেওয়াই বলে, বেওয়াই সাহেব আমার বুঝার আর বাকি নাই, আমার বুঝতে আর বাকি নাই, আপনি যে আমার কম্বলটা চাইতেছেন এটা আমার বুঝার বাকি নাই। যান বেওয়াই সাহেব, যাওয়ার সময় এই কম্বলটা প্যাকেট কইরা আপনার সাথে কইরা হাদিয়া দিয়ে দিলাম। পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন, আরো কত নাজ নিয়ামত আছে জান্নাতের, সব কিছু দেখলেন। যতই আল্লাহ পাক জান্নাতের নাজ নিয়ামতের কথা বলে, পেয়ারা হাবিব শুধু বলে মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি শুধু বলেন রব্বে কারীম, যা কিছু দেখেছি সব চাইতে বেশি ভালো লাগে আপনার কাউসারের পানি। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের কি বুঝতে বাকি রইছে? নবী কি চায় বুঝতে বাকি আছে? আল্লাহ পাক সাথে সাথে বললেন, রাসূল আপনি কি চাইতেছেন, কি বলতে চাইতেছেন আমার বুঝার বাকি নাই, যান আমি আপনাকে কাউসারের মালিক বানায়া দিলাম, কাউসারের মালিক আপনাকে বানায়া দিলাম। সুবহানাল্লাহ বলেন। এই কাউসারের মালিক আপনাকে বানায়া দিলাম। এই কাউসারের পানি কারা পান করবে? কাউসারের পানি কারা পান করবে? আপনার উম্মতেরা কাল কিয়ামতের ময়দানে যখন হাসরের ময়দানে মাহশারে উঠবে, তাদের কলিজা শুকায় যাবে, পানি পানি করে দৌড়াইতে থাকবে, কোথাও পানি পাওয়া যাবে না, একমাত্র একটা জায়গায় পানি পাওয়া যাবে, সেটা হলো কাউসারের পানি। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এই কি আমল করলে কাউসারের পানি পাওয়া যাবে? কাউসারের পানিটা কেমন, এটার কুয়াটা কেমন, এটার বিবরণটা আগে একটু জানা দরকার, শোনা দরকার। কারণ পানি খাইতে যায়া, সিরিয়াল দিতে যায়া যদি আবার অসুবিধা হয়, তাইলে আপনাদের একটু সন্দেহ লাগতেছে যে আমরা ওখানে সিরিয়াল ধরে দাঁড়ায় থাকবো, পানিটা বেন কেমন লাগে, ঠিক না? পানি পাই কিনা নাই পাই। হাদিসে নবীজি বলেন, এই কাউসারের পারে পেয়ালা থাকবে, আকাশে যে পরিমাণ তারকা দেখা যায়, নক্ষত্র দেখা যায়, তার চাইতেও বেশি পরিমাণে পেয়ালার সংখ্যা সেখানে মজুদ থাকবে। নবীজি শুধু বিলাবেন, ইন্নামা আনা কাসিমুন আল্লাহু ইউতি, আল্লাহ দেন। নবী বলেন আল্লাহ দেয়, আমি শুধু বিলাই। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত ভাইরা আমার, এই পানির রংটা দুধের চেয়ে সাদা হবে, মধুর চেয়ে মিষ্টি হবে। একবার যে এই পানি পান করবে, বেহেশতে প্রবেশ করার আগ পর্যন্ত তার আর কখনোই পিপাসা লাগবে না। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এই পানি কারা পান করতে পারবে, তার আমলগুলো আমাদের শোনা দরকার। খুব সংক্ষিপ্ত আকারে বলছি, এই পানি কারা পান করবে? পানি পান করার জন্য তিনটা আমল করতে হবে। ঈমান আমলের পরে, নামাজ কালামের পরে তিনটা আমল যার ভিতরে থাকবে, সে ব্যক্তি কাল কিয়ামতের ময়দানে রাসূলুল্লাহর হাতে পানি পান করবে। সুবহানাল্লাহ বলেন। কয়টা আমল বলেন? কয়টা আমল? তিনটা আমল। এই তিনটা আমল শোনার পরে আমলের নিয়ত আছে তো ইনশাআল্লাহ? বলেন, আমলের নিয়ত আছে ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমি আপনাদেরকে একটা প্রশ্ন করি, বলেন তো দেখি, যে এই পৃথিবীটা যখন আল্লাহ তাআলা সৃষ্টি করলেন, সৃষ্টি করার পরে আমরা জানি এই পৃথিবী এরকম নড়াচড়া শুরু করতেছিল, খেলাধুলা শুরু করতেছিল, ঠিক না? এই নড়াচড়াকে আল্লাহ তাআলা স্তব্ধ করে দিলেন, বন্ধ করে দিলেন কি দিয়া? পেরেক মারলেন। পেরেক, পেরেক চিনেন তো? পেরেক কারে কয়? এই যে টেবিলটা, এটার মধ্যে পেরেক মারছে। পেরেক মারছেন কি দিয়ে আল্লাহ তাআলা? পাহাড় দিয়া। কি দিয়ে মারছেন? পাহাড় দিয়া পেরেক মারছেন। আচ্ছা বলেন তো দেখি, এই যে টেবিলটার মধ্যে পেরেক মারছে, এই পেরেকের বেশি অংশ উপরে না এই বেশি অংশ ভিতরে? বেশি অংশ ভিতরে। তাইলে আমাদের সামনে যে পাহাড়গুলো দেখা যায়, এগুলোকে আল্লাহ তাআলা বলছেন পেরেক। ওয়াতারাল জিবালা আওতাদা। আল্লাহু আকবার বলেন। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ পাক বলেন এই পাহাড়গুলোকে পৃথিবীর হেলাধুলা বন্ধ করার জন্য আমি পেরেক হিসেবে বানায়া দিছি। সুবহানাল্লাহ। এত বড় বিশাল পৃথিবী নড়াচড়া করতেছিল, হেলাধুলা করতেছিল, এই পৃথিবীর নড়াচড়াকে বন্ধ করার জন্য আল্লাহ পাক পাহাড় দিয়া পেরেক মারলেন। ফেরেশতারা আল্লাহ পাককে বলেন, আল্লাহ এত বড় বিশাল পৃথিবীর নড়াচড়াকে আপনি বন্ধ করে দিলেন, পাহাড়কে পেরেক হিসেবে ব্যবহার করে। এই পাহাড়ের চাইতেও শক্তিশালী কোনো জিনিস আপনার সৃষ্টিতে আছে কিনা? পাহাড়ের চাইতে শক্তিশালী আরো কিছু আছে? বলেন, আছে? পাহাড়ের চাইতে শক্তিশালী কি? আল্লাহ পাক বলেন, আল্লাহ ফেরেশতারা বলেন, আল্লাহ পাহাড়ের চাইতে শক্তিশালী আরো কোনো জিনিস আছে কিনা? আল্লাহ পাক বলেন আছে। কয় কি? কয় সেটা হচ্ছে আল হাদিদ। আল হাদিদ মানে কি? লোহা। লোহা। কারণ এই লোহা দিয়া মানুষ দাও বানায়, কোদাল বানায়,
খলতা বানায়, বেকু গাড়ি বানায়, ঠিক না? এই বেকু দিয়া পাহাড় কাইটা কাইটা রাস্তা বানায় ফেলেছে, বানাইছে না? তাইলে পাহাড়ের চাইতে শক্তিশালী কি? লোহা। ফেরেশতারা এবার বলেন, আল্লাহ আপনার সৃষ্টির মধ্যে এই লোহার চাইতে আরো শক্তিশালী কোনো জিনিস আছে কিনা? আল্লাহ পাক বলেন আছে। কি বলেন? আপনারা বলেন, কি বলেন তো দেখি? আগুন। কি লোহার চাইতেও শক্তিশালী হইল কি? সবাই বলেন কি? আগুন। কেমনে? কারণ এই আগুনের ভিতরে যদি লোহা দেওয়া হয়, লোহা কইলা পানি হয়ে যায় কি যায় না? এবার ফেরেশতারা বলেন, আল্লাহ এই লোহা পানির চাইতে আরো শক্তিশালী কোন জিনিস আপনার সৃষ্টির মধ্যে আছে কিনা? আল্লাহ পাক বলেন, নাম আছে, এই পানির চাইতেও শক্তিশালী বস্তু আমার সৃষ্টির মধ্যে আছে। কি কয়? সেটা হলো বাতাস। কি সেটা? বাতাস। ওই যে দেখেন মেঘমালা, আবহাওয়া, এটা বাষ্প হয়ে যখন আকাশে উড়ে, এই বাষ্পটাকে, মেঘমালাকে বাতাস উড়াইয়া উড়াইয়া এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যায়, ঠিক না? এবার ফেরেশতারা আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলেন, আল্লাহ আপনার একটা সৃষ্টির পরে আরেকটা সৃষ্টি এত শক্তিশালী, এত শক্তিশালী। পৃথিবীর চাইতে পাহাড় শক্তিশালী, পাহাড়ের চাইতে লোহা শক্তিশালী, লোহার চাইতে আগুন শক্তিশালী, আগুনের চাইতে বাতাস শক্তিশালী, বাতাসের চাইতে শক্তিশালী আরো কোন সৃষ্টি আপনার সৃষ্টির মধ্যে, সৃষ্টিকুলের মধ্যে আছে কিনা? এবার বলেন দি, বাতাসের চাইতে শক্তিশালী আর কি আছে? হ্যাঁ, পারবেন কেউ বলতে? হ্যাঁ, পানি তো একবার শেষ হইল। পানির চেয়ে শক্তিশালী কি? বাতাস। এখন বাতাসের চেয়ে শক্তিশালী কি? আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। এটা আপনাদের কাছে প্রশ্ন রাইখা দিলাম, এটা শেষে বলবো, সবার শেষে, যে বাতাসের চেয়ে শক্তিশালী কি জিনিস সেটা শেষে বলবো। এবার আসুন আমরা আমলটা শুনে নেই। কি বলেন? আমলটা শোনা দরকার আছে না? হ্যাঁ, এটা হাদিস থেকে বলছি, সরাসরি হাদিস থেকে বলছি। যে ঘটনাটা আপনাদেরকে এখন শোনাইলাম, যে সরাসরি হাদিসের গল্প, হাদিস থেকে শোনাচ্ছি। এখন আসুন আমরা একটু আমলটা শুনে নেই, আমলের দিকে একটু আগাই। জানার দিকে যেমন আগাইতে হয়, মানার দিকেও আগাইতে হয়। শুধু জানলে হবে না, মানতেও হবে, আমলও করতে হবে। হাদিসে নবীজি কি বলছেন? ওই ইমানটা খাঁটি করো, ইমানটারে খাঁটি করো, দিলটারে খাঁটি করো, তোমার অল্প আমলেই নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। কারণ হাসরের দিন আমল গণনা করা হবে না, হাসরের দিন আমল গণনা করা হবে না। হাসরের দিন আমলকে ঘষা দিয়া পরীক্ষা করা হবে, দেখা হবে কার আমলটা ভালো। আল্লাহ পাক বলছেন, আইয়ুকুম আহসানু আমালা, আমলটা ভালো কার এটা দেখা হবে, আমল বেশি কার এটা দেখা হবে না। প্রিয় ভাইয়েরা আমার, কাউসারের পানি পান করার জন্য আমাদের যে তিনটি আমল করতে হবে, তিনটি আমল, নামাজ, রোজা, অন্যান্য আমলের পরে সবকিছু বাদ দিয়ে আবার এই তিনটা না, সবকিছু করার পরেও এই তিনটা আমল যারা করবে তাদের জন্য কাউসারের পানি বরাদ্দ থাকবে। সুবহানাল্লাহ বলেন। এক নম্বর আমল, সকল নেক কাজের শুরুতে আপনি বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম। কি বলছি? কোন সময়? হ্যাঁ, কাজের শুরুতে না। আমি কিন্তু কাজের শুরুতে বলি নাই। কি বলছি? কাজের শুরুতে। সুদ খাওয়াও তো একটা কাজ, কথা কয় না? আর কথা বলেন, সুদ খাওয়া একটা কাজ না? এখন সুদ খাওয়ার সময় শুরুতে যদি আপনি বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, সুদ হালাল। বিসমিল্লাহ কথা সুদ হালাল হয়ে গেল। এখন মদ খাইতেছে একজনে, মদ খাওয়ার শুরুতে বোতলটা হাতে নিয়ে কয় বিসমিল্লাহির রহমানির রহিম, মদের বোতল হালাল? হ্যাঁ, সুদ খায়া কেউ যদি নামাজ পড়ে, সুদ খায়া কেউ যদি রোজা রাখে, সুদ খায়া কেউ যদি ওই সুদের টাকা দিয়ে জাকাত দেয়, সে কিরকম হয় জানেন? এক ব্যক্তি সারা রাত মদ খাইছে, সারা রাত মদ খাওয়ার পরে এখন প্রস্রাব ধরছে, প্রস্রাব করছে একটা বদনার মধ্যে। বদনা তো চেনেন? হ্যাঁ, একটা বদনার মধ্যে, গুটির মধ্যে প্রস্রাব করছে। প্রস্রাব কইরা সাইরা এখন সে বলতেছে, কয় নাপাক তো হয়ে গেছি। প্রস্রাব কইরা কি হয়ে গেছে? শরীর নাপাক হয়েছে। এখন এই মদ খাওয়া প্রস্রাব দিয়া সে অজু করছে। অজু কইরা সাইরা অজুর শেষে একটা দোয়া আছে না? কি দোয়া? আল্লাহ তুমি আমাকে পাক পবিত্র বানাও, আল্লাহ তুমি আমাকে তওবাকারীর অন্তর্ভুক্ত করো। এখন প্রস্রাবের পানি দিয়া অজু করে আর কয় আল্লাহুম্মা জাআলনি
মিনাত তাওয়াবিন ওয়াজআলনি মিনাল মুতাতাহহিরিন। আল্লাহ তুমি আমাকে পাক পবিত্র বানাও এবং তুমি আমাকে তওবাকারীর অন্তর্ভুক্ত করো। বলেন এই ব্যক্তিটা এই বদনার পানি দিয়া কতবার ওযু করলে আর কতবার দোয়া পড়লে পাক হবে? বলেন কয়বার পড়লে পাক হবে? সুদখোর সুদের টাকা দিয়া কতবার যাকাত দিলে যাকাত আদায় হবে? সুদখোর কতবার সুদের টাকা দিয়া কুরবানি করলে কুরবানি আদায় হবে? হ্যাঁ, আদায় হবে? আদায় হবে না। এটা লা ইউকবালু সাদকাতুম মিন গালুল, হাদিস শরীফে রয়েছে যে নাপাক টাকা দিয়া নাপাক অর্থ দিয়া কেউ যদি কুরবানি দেয়, সদকা দেয়, এগুলো একটাও আল্লাহর কাছে যায় না। সম্মানিত ভাইরা, এজন্যই আমি বলেছি সকল নেক কাজের শুরুতে বলবো কি? সকল কাজের শুরুতে বলি নাই, সকল নেক কাজের শুরুতে। আপনারা কি জিমায়ে গেছেন? আপনারা একটু কথাবার্তা না কইলে কিন্তু বক্তা করে জোশ উঠে না। একটু হু হা বললেন, কি বলবেন? আপনারা যদি না বলেন তাহলে আমি শেষ পর্যন্ত যাবো না, ছেড়ে দেবো। প্রধান বক্তার জন্য ছেড়ে দেব, সময় দিয়ে দিব। 11টা বাজে, দ্বিতীয় বক্তার সময় শেষ। যদি আপনারা একটু সারা শব্দ না দেন, হু হা যদি না বলেন, তাহলে আমি ছেড়ে দিব। প্রধান বক্তা উনি অপেক্ষমান আছেন, 11টাও বেজে গেছে, দ্বিতীয় বক্তার সময়ও শেষ। এই জন্য আমি সামনের দিকে যাব না। যদি আপনারা একটু হু হা না বলেন, একটু তাল যদি না মিলেন, তাহলে কিন্তু কথা বলে মজা পাওয়া যায়। একজনে কথা বললে মজা পাওয়া যায়। শ্রোতারা যদি একটু মাথা না নড়ায়, একটু হু হা যদি না বলে, আপনারা বলবেন? এটাও বলে না। বলবেন? কারা কারা বলবেন হাত তুলেন। নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, হাত নামান। সম্মানিত ভাইরা, তাহলে সকল নেক কাজের শুরুতে বলবো কি? বলেন সকল নেক কাজের শুরুতে কি বলবো? আমলগুলো মুখস্থ করাই দেওয়া যায় একবারে, যাতে করে আপনাদের টুটস্থ না, একেবারে দিলের ভিতরে গাইথা থাকে। আমলগুলো করতে পারেন, যাতে করে স্বাভাবিকভাবে আমলগুলো প্র্যাকটিক্যালি যেন চলে আসে, এই জন্য মুখস্থ করাই দিচ্ছি। তাহলে কি বলবো? 1 নম্বরে কি বলেন? সকল নেক কাজের শুরুতে বিসমিল্লাহ। আল্লাহর এক বান্দি সকল নেক কাজের শুরুতে বলতো বিসমিল্লাহ। মহিলা মানুষ নেক কাজ করে, যে কাজই করে, যত নেক কাজ আছে, নেক কাজ করে, ঘর ঝাড়ু দেয় বলে বিসমিল্লাহ, বিছানা পরিষ্কার করে বিসমিল্লাহ, ভাত রান্না করে বলে বিসমিল্লাহ, চুলার মধ্যে লাকড়ি দেয় বিসমিল্লাহ, ভাতের হাঁড়ি চুলার থেকে নামায় বলে বিসমিল্লাহ, ঘরে ঢুকে বলে বিসমিল্লাহ, ঘর থেকে বের হয় বলে বিসমিল্লাহ, স্বামীকে বিদায় দেয় বিসমিল্লাহ, স্বামী ঘরে ঢুকে স্বামী তাও বলে বিসমিল্লাহ। সব সময় সকল নেক কাজের শুরুতে কি বলে? বলেন কি বলে? বিসমিল্লাহ। কিন্তু স্বামী বেচারা, এই মহিলার স্বামী বেচারা বড় খারাপ, খুব অন্যরকম মেজাজের লোক। এই বিসমিল্লাহ বিসমিল্লাহ সব নেক কাজের শুরুতে শুধু বিসমিল্লাহ বলে, স্বামী বেচারার এটা অপছন্দ। এবার স্বামী বলতেছে, কয় রাখ তোর বিসমিল্লাহ বলাটা আমি বের করতেছি। সে ষড়যন্ত্র করলো তার স্ত্রীর বিরুদ্ধে। একটা টাকার থলি এনে স্ত্রীকে দিয়া বলল, কয় এই টাকার থলিটা রেখে দাও, তোমার কাছ থেকে পরে আমি চায় নেব। স্বামীর হাত থেকে টাকার থলিটা বিসমিল্লাহ বলে হাত দিয়ে নিল, সন্দুকের চাবি নিল, বলল বিসমিল্লাহ, সন্দুকের তালা খুললো, বলল বিসমিল্লাহ, সন্দুকের ভিতরে টাকার থলি রাখলো, বলল বিসমিল্লাহ, তালা মেরে দিল, আবার বলল বিসমিল্লাহ। এবার চাবিটা কোন জায়গায় রাখে? স্বামী বেচারা দূরে থেকে পালায়া পালায়া দেখে চাবিটা কোন জায়গায় রাখে। চাবিটা রাইখা স্ত্রী যখন অন্য মনস্ক হয়ে গেছে, অন্য কাজে চলে গেছে, এই দুষ্ট প্রকৃতির স্বামী আস্তে আস্তে গোপনে আইসা এই চাবিটা ওখান থেকে নিছে। চাবিটা ওখান থেকে নিয়া এই চাবিটা একটা কুয়ার মধ্যে ফেলাই দিছে। পানি ছাড়া অন্ধকার একটা কুয়ার মধ্যে চাবিটা ফেলাই দিছে। এখন একদিন পরে আইসা বলতেছে, কয় বিবি সাহেব, তোমার হাতে যে আমি টাকা দিছিলাম, টাকার থলি দিছিলাম, এই টাকাটা আমারে দাও। এখন বলেন তো দেখি, টাকা দেওয়ার সুযোগ আছে? টাকা দেওয়ার সুযোগ আছে? কারণ টাকা দিতে হইলে তো চাবির দরকার আগে। চাবি কই? জেনে রাখছে এখানে না কুয়াতে? চাবি তো কুয়াতে। এবার যখন স্বামী বেচারা টাকা চাইলো, স্ত্রী ওখানে বসা থেকে উঠতে সময় বলে বিসমিল্লাহ, বসা থেকে উঠতে সময় বলতেছে বিসমিল্লাহ, হাইটা যাওয়া শুরু করতেছে বলে বিসমিল্লাহ। এবার যে জায়গায় চাবি রাখছে ওই জায়গায় হাত দিবে, দেওয়ার আগ মুহূর্তে বলছে কি? বলেন কি বলছে? বিসমিল্লাহ। এবার সব কাজে যখন সে বিসমিল্লাহ বলে, আল্লাহ পাক তার উপরে নজরদারি করেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক ফেরেশতাকে ডাক দিয়ে বলেন, ও ফেরেশতা, আমার বান্দি
সকল নেক কাজের শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম বলে শুরু করে আমার এই বান্দি এখন এই জায়গায় হাত দিয়া যদি চাবি না পায়, এই জায়গায় চাবি রাখছিল, এখন যদি সে চাবি না পায় তাহলে তার ভরসা, তার যে বিশ্বাস আমার উপরে ছিল, এই বিশ্বাস যাতে নষ্ট না হয়ে যায়, এই জন্যে বলেন না কার জন্য নামাজ পড়বো? বউয়ের জন্যে, হ্যাঁ, নেতার জন্যে, হ্যাঁ, কারোর দেখার জন্যে, দেখানোর জন্যে, নেতা হওয়ার জন্যে, গদি পাওয়ার জন্যে, ভোট পাওয়ার জন্যে, হ্যাঁ, ভোট পাওয়ার জন্য নামাজ পড়ি না? ভোটের সময় কি পড়ে? ভোট পাওয়ার জন্য নামাজ আছে না একটা, ভোট পাওয়ার নামাজ এটা। সম্মানিত ভাইরা, আল্লাহ পাক বলেন ফাসাল্লি লিরাব্বিকা, রবের জন্য নামাজ পড়ো, রবের জন্য নামাজ পড়ো। ফাসাল্লি লিরাব্বিকা, রবের জন্য নামাজ পড়ো। আমরা নামাজ পড়ি কার জন্যে? নামাজের মধ্যে আমাদের মন মানসিকতা, মন অন্যদিকে চলে যায়। আল্লাহর এক বান্দা, আল্লাহর এক বুজুর্গ ওলি নামাজে দাঁড়াইছে, নামাজে দাঁড়ায়া দুই হাত আল্লাহু আকবার তাকবীর তাহরিমা বলে দুই হাত বেঁধেছে, ছানা পড়েছে, বিসমিল্লাহ আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়েছে, সূরাতুল ফাতিহা শুরু করেছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। এই আয়াত পর্যন্ত যখন আসছে, এই আয়াতের অর্থটা কি? আল্লাহ, আমি তোমারই ইবাদত করি আর তোমারই কাছে সাহায্য চাই, তোমারই ইবাদত করি আর তোমারই কাছে সাহায্য চাই, তোমারই ইবাদত করি তোমারই কাছে সাহায্য চাই। এটা হলো অর্থ। এবার এই নামাজি ব্যক্তি নামাজের মধ্যে দাঁড়ায় যখন বলতেছে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ আমি তোমারই ইবাদত করি, তোমারই কাছে সাহায্য চাই, গায়েব থেকে, অদৃশ্য থেকে আওয়াজ আসতেছে আনতা কাযাবতা ইয়া আবদি, ও বান্দা তুমি মিথ্যা কথা বলতেছো, তুমি আমার ইবাদত করো না। আনতা তা'বুদু লিমালিকা, তুমি তোমার সম্পদের মালের ইবাদত করো, তুমি তোমার মালের ইবাদত করো। এই বেটা ধনী মানুষ ছিল, দোকান পাশারি অনেক ছিল। আমাদেরও যেরকম আমরা নামাজের মধ্যে দোকান পাশারির হিসাব করি, ক্ষেত খামারের হিসাব করি, নাই নাতনির হিসাব করি, করি কি করি না? এবার ব্যবসা কেমন হইল, নামাজে দাঁড়াইলে সব কিছু আমাদের জেহেনের মধ্যে চলে আসে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির কাছে এক ব্যক্তি এসে অভিযোগ দিছে, হুজুর আমার তো টাকা কই রাখছি মনে নাই। তোমার টাকা কই রাখছো, আমি কি করব, এটা আমি কিভাবে বের করবো? আমি তো আর কবিরাজ না, আমার কাছে কোনো মাসলা মাসাইল, কোনো হাদিসের জন্য সমাধান নিয়ে চাইলে সেটা আমি তোমাকে দিতে পারবো, কিন্তু আমি তো আর কবিরাজ না, কই টাকা রাখছো? এখন এই বেচারাও নাসুর বান্দা ছাড়তেছে না। এখন সে বলতেছে, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি জবাব দিচ্ছেন যে যাও বাড়িতে যাইয়া 2 রাকাত নামাজ পড়ো, ভালো করে ওযু কইরা 2 রাকাত নামাজ পড়ো, তাহলে টাকা পাওয়া যাবে। সুবহানাল্লাহ বলেন। এই লোকটা হুজুরের কথা মতো বাড়িতে গেছে, ভালো করে ওযু করছে, 2 রাকাত নামাজের নিয়ত করছে, 2 রাকাত নামাজের নিয়ত করে তাকবীরে তাহরিমা বেঁধে হাত বাঁধছে, হাত বেঁধে সানা আউযুবিল্লাহ বিসমিল্লাহ সানা পড়ছে, সূরা ফাতিহাও শেষ করতে পারে নাই, সূরা ফাতিহাও শেষ করতে পারে নাই। জেহেনের মধ্যে খালি ঘুরতেছে টাকা কই রাখছে, টাকা কই রাখছে। নামাজের মধ্যেই খেয়াল চলে আসছে টাকা তার ঘরের মাইজালের মধ্যেই পুইতা রাখছে। নামাজ ছাইরা দিয়া, নামাজ শেষও করে নাই, নামাজ ছাইরা দিয়া আগে মাটি খুঁড়ছে, মাটি খুঁড়া দেখে যে ঘরের মাঝখানেই, ঘরের মাঝে বলে না, ঘরের মাঝার মাঝখানেই টাকা পুঁতে রাখছে কলসির ভিতরে বইরা। এখন দেখেন নামাজের আগে, নামাজে দাঁড়ানোর আগে সে অনেক চিন্তা ফিকির করছে, নামাজের অনেক চিন্তা ফিকির কইরাও টাকা খুঁজা বের করতে পারে নাই। এখন যখন নামাজে দাঁড়াইছে টাকা কই রাখছে এটা তার জেহেনের মধ্যে চলে আসছে। তার মানে এটা বোঝা গেল যে আমরা নামাজের মধ্যে দাঁড়াইলে আমাদের সব চিন্তা ভাবনা আয়েশা মাথার মধ্যে বুঝা হইয়া দাঁড়ায়া থাকে। কথা কোন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, এই জন্যে এই লোককে গায়েবে থেকে, অদৃশ্য থেকে আওয়াজ দেওয়া হলো আনতা তা'বুদু লিমালিকা, তুমি তোমার সম্পদের ইবাদত করো, তুমি তোমার মালের ইবাদত করো, তুমি আমি আল্লাহর ইবাদত করো না। লোকটার সাথে সাথে নামাজ ছেড়ে দিল, নামাজ ছেড়ে দিয়ে তার বাড়িতে গেল, বাড়িতে গিয়ে যত টাকা পয়সা ছিল, মাল সম্পদ ছিল, তার সব কিছু আল্লাহর রাস্তায় সদকা করে দিল, যতটুকু না হলে নয় ততটুকু রাইখা বাকি সব কিছু আল্লাহর রাস্তায় সদকা করে দিয়া এবার আবারও নামাজে দাঁড়াইছে। নামাজে দাঁড়াইয়া আবারও যখন সূরা ফাতিহা শুরু করছে, সূরা ফাতিহার ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন পর্যন্ত যখন আসছে, এবারও গায়েব থেকে আওয়াজ দেওয়া হলো আনতা কাযাবতা ইয়া আবদি, ও বান্দা এখনো তুমি মিথ্যা কথা বলতেছ। আনতা তা'বুদু লিথিয়াবিকা, তুমি তোমার পোশাকের ইবাদত করো। কিসের ইবাদত করে?
পোশাকের ইবাদত করে। পোশাকের ইবাদতটা কেমনে? মানে এই লোকের অনেক পোশাক কাপড় চোপড় ছিল, আমরা পোশাকের ইবাদত কেমনে করি? আমরা দেখেন, উদাহরণ দিলে সহজে বুঝে আসবে। দেখেন, আপনি বিয়ে বাড়িতে যাবেন, বিয়ে বাড়িতে যাওয়ার আগে সাদা জামা, সুতি জামা, করকরা মরমরা একেবারে মার দিয়া ইস্তারি করা, এটা পইরা নামাজে আসে না। আছে কোনটা পইরা? যেটা একটু সিরা ফারা, এটা পইরা দৌড় দিয়া, অজু কইরা তাড়াতাড়ি দৌড় দিয়া এটা পইরা নামাজে আইসা পড়ে। অনেক মুসল্লি আছে হাতা এইভাবে রাইখাই, জামার হাতা এইভাবে আস্তিন এইভাবে রাইখাই নামাজে দাঁড়ায় যায়। হাতাটাতে ঠিক মতো শরীরটা মুছবো, হাতটা মুছবো, আস্তে ধীরে নামাজে আসবো, এই সুযোগ এই মুসল্লিদের আছে নাই। তো এই জন্য দেখেন, আবার কোনো মানুষ যখন সাদা জামা ভালো কাপড় চোপড় পইরা নামাজে দাঁড়ায়, তখন দেখবেন কাপড় এরকম করে নামাজের মধ্যে করে, কি করে না? আছে না নাই? এই যে হলো কাপড়ের পোশাক পরিচ্ছেদের ইবাদত করে, আল্লাহর ইবাদত তা হচ্ছে না, পোশাক পরিচ্ছেদের ইবাদত হচ্ছে। আল্লাহর ইবাদত করা হচ্ছে না, কাপড় চোপড়ের ইবাদত হচ্ছে। এবার এই লোক নামাজ ছেড়ে দিয়ে আবারও সে বাড়িতে গেল। বাড়িতে গিয়ে কাপড় চোপড় যতটুকু রাখার দরকার ততটুকু রেখে বাকি সব কিছু আল্লাহর রাস্তায় সদকা করে দিয়ে এবারও সে আবারও নামাজে দাঁড়াইছে। নামাজে দাঁড়াইয়া যখন বলতেছে আল্লাহু আকবার, আল্লাহ সবার চেয়ে বড়, এবারও যখন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন পর্যন্ত আসছে, গায়েব থেকে আওয়াজ দেওয়া হচ্ছে, আনতা কাযাবতা ইয়া আবদি, বান্দা তুমি মিথ্যা কথা বলতেছ, তুমি তোমার স্ত্রীর ইবাদত করো, বিবি সাহেবের ইবাদত করো। বিবি ছিল কয়টা? 4টা। এই লোকের 4টা বিবি ছিল। সবচেয়ে সুন্দরী যেই 3টা স্ত্রী, 3টাকে তালাক দিয়া একটাকে রাইখা এবার আবারও নামাজে দাঁড়াইছে। নামাজে দাঁড়াইয়া যখন সূরাতুল ফাতিহা আরম্ভ করেছে, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন পর্যন্ত যখন আসছে, এবার গায়েব থেকে আওয়াজ দিয়া বলা হইতেছে, আনতা সাদাকতা ইয়া আবদি, বান্দা এখন তুমি সব কিছু আমার জন্য বিলায়া দিছ, আমার জন্য সব কিছু বিলায়া দিয়া যখন আমার সামনে দাঁড়াইছ, এখন তুমি আর কারোর জন্য ইবাদত করো না, এবার তুমি কেবলই আমার জন্য ইবাদত করো। সুবহানাল্লাহ বলেন। তাহলে ফাসাল্লি লিরাব্বিকা, নামাজ পড়বো কার জন্য? আল্লাহর জন্য নামাজ। ইন্না শানিআকা হুয়াল আবতার। এরপরে হচ্ছে রবের জন্য কুরবানি করো। রবের জন্য কি করতে হবে? কুরবানি করতে হবে। কুরবানির বিভিন্ন অর্থ, যেহেতু প্রধান বক্তা সব চলে আসছেন, আমি আর লম্বা করব না। এর আগে আমি আপনাদেরকে সংক্ষিপ্ত আকারে আমাকে একটু ওই আপনাদের কাছ থেকে মাদ্রাসার স্বার্থে, মাদ্রাসার জন্য কিছু সহযোগিতার হাত প্রসারিত করার জন্য আমাকে বলা হয়েছে। আপনারা কি সহযোগিতার হাত প্রসারিত করতে রাজি আছেন? একটু মাদ্রাসার জন্য একটু দান খায়রাত করবেন, এটা করতে রাজি আছেন? এই এলাকায় মহিলা মাদ্রাসা আছে আরো? সবাই বলেন আছে? বলেন আছে? আল্লাহর কাছে সবচাইতে মাহবুব কাজ কোনটা? আল্লাহর কাছে প্রিয় কাজ কোনটা? এটা বলার জন্য আমি আপনাদেরকে সংক্ষিপ্ত আকারে ছোট্ট করে একটা ঘটনা বলতেছি। আমাদের এই পাশে যে গজনি আছে না, গজনি আপনাদের এখান থেকে কত কিলোমিটার দূরে? 3-4 কিলোমিটার দূরে। এই গজনির নামে, গজনি যার নামে নামকরণ করা হয়েছে, সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাই, যার নামে নামকরণ করা হয়েছে। এই পাক ভারত উপমহাদেশের অখণ্ড যে দেশের প্রশংসিত এবং মুসলমান শাসক ছিলেন, তার নাম হচ্ছে সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাই। তিনি আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ তোমার রাসূলের দিদার আমাকে দেখায়ো। 1 নাম্বার আশা, মনের আশা হচ্ছে রাসূলের চেহারাটাকে দেখা। সুবহানাল্লাহ বলেন। আমরা রাসূলকে দেখতে চাই কি চাই না? স্বপ্নে একবার হলেও রাসূলের চেহারা দেখতে চাই কি চাই না? রাসূলের রওজা মুবারকে দাঁড়ায়া সালাম দিতে চাই কি চাই না? আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, বলেন আমিন। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি তিনি তার জীবনের 2টা আশা আল্লাহর কাছে করছেন, আল্লাহ তোমার কাছে সবচাইতে প্রিয় মাহবুব যেই কাজটা, ওই কাজটা তুমি আমারে দিয়া করাইবা, আর তোমার রাসূলের চেহারা মুবারক একবার আমারে দেখার তৌফিক দিবা স্বপ্ন যুগে। এই আশা তিনি অনেক দান খায়রাত করেন, অনেক নেক আমল করেন, কিন্তু কোনো কাজে আসে না। তিনি রাত বিরাতে ঘুরে ঘুরে বাজারে এখানে সেখানে মানুষের অলিতে গলিতে তিনি ঘুরে ঘুরে দেখতেন প্রজাদের কি অবস্থা, কে কেমন আছে। এখনকার দিনের চেয়ারম্যান মেম্বারেরা যেরকম রাত বিরাতে ঘুরে ঘুরে দেখে কার কি অবস্থা, ঠিক না? কি দেখে না? আচ্ছা, না দেখছে?
ভোট চাবার যায়, ঘুরা ঘুরা যেরকম ভোট চায়। এখনকার দিনের চেয়ারম্যান মেম্বারেরা, এমপি মন্ত্রীরা যেভাবে ঘুরা ঘুরা রাত বিরাতে ভোট চায়, তৎকালীন যুগের এমপি মন্ত্রী যারা ছিল, রাজা বাদশাহ ছিল, তারা ঘুরা ঘুরা রাত বিরাতে ঘুরা ঘুরা দেখতো কারা কোন কষ্টে আছে, কারা কি অবস্থায় আছে, কারে কিভাবে সহযোগিতা করা যায়, নাম প্রকাশ ছাড়া, সেলফি তুইলা ছাড়া, ঠিক না? এখনকার যুগে যদি একটা কলা দেয় 10 জনে ছবি তুলে, একটা কলা দিলে ছবি তুলে কয়জনে? 10। কলা দিছে একটা, কম্বল দিছে একটা, ছবি তুলতেছে 10 জনে। প্রিয় ভাইয়েরা আমার, সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাই বাজারের পাশ দিয়ে যাইতেছেন, দেখেন ছোট্ট একটা বাচ্চা। আগের দিনে তো ইলেকট্রিসিটি, কারেন্টের বাতি ছিল না, ওই ভুগা বাতি, আপনারা যে ভুগা দিয়ে মাছ মারেন না, তেলের বাতি, এইগুলো বাজারের খাম্বার মধ্যে টানানো থাকতো বাজার আলোকিত করার জন্যে। এই খাম্বার কাছে খাম্বার নিচে বৈশা সে কোরআনে কারিমের তেলাওয়াত করতেছে, সুবহানাল্লাহ। সুলতান মাহমুদ গজনবী সেই ছোট্ট মাসুম বাচ্চাটির কাছে গেলেন, মাথায় হাত বুলাইয়া বললেন, বাবা, এই ছোট্ট মাসুম বাচ্চা, তুমি এখানে একা একা বসে কি করতেছ? কয়, কালকে সবক দিতে হবে হুজুরের কাছে। আমার তো টাকা পয়সা নাই, আমার বাবাও বেঁচে নাই, আমার বাবা ইন্তেকালের কারণে আমার মা অন্য স্বামীর কাছে যায় বিবাহ বসে গেছে, এখন আমি একেবারে অসহায়। কয়, তোমার কোনো আত্মীয় স্বজন আছে কিনা? আমার আত্মীয় স্বজন আছে, বাবার ইন্তেকালের পরে মা অন্য জায়গায় চলে যাওয়ার পরে আমার আর খোঁজ খবর নেয় না। কয়, তোমাকে দেখাশোনার মতো কেউ নাই? তো আমাকে দেখাশোনা করার মতো একেবারেই কেউ নাই। কয়, ঠিক আছে, আগামীকালকে তুমি আমার কাছে আসবা, আমার কাছে আসলে তোমার একটা ব্যবস্থা করে দেওয়া হবে। এই ছোট্ট মাসুম বাচ্চাটা তার একটা আত্মীয়কে, তার একটা চাচাকে সাথে নিয়ে সুলতান মাহমুদ গজনবীর কাছে উপস্থিত হইলেন। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাই তার জন্য বরাদ্দ করে দিলেন যে এই ছোট্ট শিশুর 1 বছরের জন্য যত তেলের দরকার, তার তেল দিয়ে রাত্রি জাগরণ করে পড়ার জন্য যতটুকু তেলের প্রয়োজন, পুরা তেলের ব্যবস্থা আমি করে দিলাম। দিন শেষ হয়ে রাত হলো, এই রাত্রিতে সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাই পেয়ারা নবী, পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখে ফেললেন। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুলতান মাহমুদ গজনবীর চেহারার দিকে তাকায়া তাকায়া মুস্কি মুস্কি হাসে। পেয়ারা হাবিব মুস্কি মুস্কি হাসতেছে সুলতান মাহমুদের চেহারার দিকে তাকায়া। সুলতান মাহমুদ গজনবী মনে মনে কয়, কোন জানি বিয়াদবি করে ফেললাম, কি জানি ভুল করলাম। আমার দিকে রসুল মুস্কি মুস্কি আমার দিকে চায়া, পেয়ারা হাবিব মুস্কি মুস্কি হাসে কেন? কি জানি ভুল করছি, কি জানি বিয়াদবি করছি। এবার সুলতান মাহমুদ গজনবী নবীজির দিকে আগায়া যায়, জিজ্ঞাসা করে, সালাম দিয়া আগায়া যায় জিজ্ঞাসা করে, স্বপ্নের মধ্যে আগায়া যায় জিজ্ঞাসা করি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি কারণে আপনি আমার দিকে চায়া থেকে মুস্কি মুস্কি হাসেন? আমার সারা জীবনের উদ্দেশ্য ছিল, আমার সারা জীবনের স্বপ্ন ছিল আমি আপনাকে যেন একবার স্বপ্নে দিদার করতে পারি। সুবহানাল্লাহ। তবে একটা কথা আমার মনের ভিতরে প্রশ্ন জেগে রইল। আমার তো 2 নম্বরের আশাটা পূর্ণ হইল, 1 নম্বরে যে আশাটা আমার ছিল এটা তো পূর্ণ হইল না। কয়, তোমার 1 নম্বরের আশা কি ছিল? কয়, আমার 1 নম্বরের আশা ছিল আমি যেন আল্লাহর কাছে সবচাইতে প্রিয় যেই কাজটা, আল্লাহর কাছে পছন্দনীয় যেই কাজটা, ওই কাজটা যেন আল্লাহ আমারে দিয়া করায়, এটা ছিল আমার 1 নম্বরের আশা। 2 নম্বরের আশা ছিল আমি যেন আপনার চেহারাটাকে স্বপ্নে দিদার পাই। আমার 2 নাম্বারটা তো পুরা হইল, কিন্তু 1 নাম্বারেরটা কবে পূরণ হবে ইয়া রাসূলুল্লাহ? নবীজি স্বপ্নে যোগে সুলতান মাহমুদ গজনবীকে বলেন, ও সুলতান মাহমুদ গজনবী, তোমার প্রথম আশাটা, তোমার প্রথম কাজটা পুরা হয়েছে দেখেই তুমি দ্বিতীয়টা লাভ করতে পেরেছ। আচ্ছা, এবার বলেন তো দেখি প্রথম কাজ কোনটা? ওই যে কোরআনের ছাত্রকে কি করে দিছে? তেলের ব্যবস্থা করে দিছে, কোরআনের ছাত্রকে খাবারের ব্যবস্থা করে দিছে। এটা হইল আল্লাহর কাছে সবচাইতে বেশি পছন্দনীয় কাজ। সুবহানাল্লাহ বলেন। এজন্য ভাইরা আমার, দুনিয়া থাকার জায়গা না, এখানে আজ আছি কাল নাই, কে কখন চলে যাবে। ছেলের আগে বাবা চলে যাচ্ছে, বাবার আগে ছেলে চলে যাচ্ছে, মা চলে যাচ্ছে, বড়র আগে ছোট চলে যাচ্ছে, ছোটর আগে বড় চলে যাচ্ছে, বয়স্কর আগে জওয়ান চলে যাচ্ছে, কে কখন চলে যায় বলা যায় না। এজন্য ভাই আল্লাহ পাক যতটুকু সম্পদ দিছেন, এই সম্পদটাকে আল্লাহর রাস্তায় মৃত্যুর আগে খরচ করে যেতে হবে। মানুষ মৃত্যুর সময় অন্য কিছুর আশা করবে না, অন্য কোনো কিছুর তামান্না করবে না। একটা জিনিসের
আশা করবে আল্লাহর কাছে মৃত্যুর আগে কি জিনিস? কয় আল্লাহ তুমি আমাকে যা সম্পদ দিছো আমার একটু হায়াত দাও, একটু সামান্য সময় দাও, আমার এই সম্পদটা যেন তোমার রাস্তায় ব্যয় করে যাইতে পারি। সম্মানিত ভাইয়েরা, আমি যে কথাটি বলেছিলাম শুরুতে, মাঝখানে যে কথাটি বলেছিলাম, পৃথিবীর চাইতে শক্তিশালী কি? পাহাড়। পাহাড়ের চাইতে শক্তিশালী লোহার। লোহার চাইতে শক্তিশালী কি? আগুন। আগুনের চেয়ে শক্তিশালী বাতাস। বাতাসের চেয়ে শক্তিশালী কি? এই জিনিসটা আপনাদের কাছে রেখে গেলাম, প্রশ্ন হিসাবে রেখে গেলাম, কিন্তু সময় নাই, এই জন্য বলতে পারলাম না, দুঃখিত। যাই হোক, যে আমল তিনটা আপনাদেরকে বলেছি, এই আমল তিনটা যেন আমরা করতে পারি। কি বলেন? আমল সে জিন্দগি বনতি হ্যায়। আমল দ্বারা জিন্দগি বনে, আমল দ্বারা জিন্দগি তৈরি হয়, মানুষ জান্নাতি হয়, জাহান্নামি হয়। মূলত এই মাটির দেহ, মাটির এই স্ট্রাকচার, মাটির এই বডি জান্নাতে যাওয়ার উপযুক্ত না, জাহান্নামে যাওয়ার জন্য প্রযোজ্য না। তার আমল দ্বারাই সে জান্নাতি হয়, জাহান্নামি হয়। এজন্য ভাই আমল তিনটা করবেন। আল্লাহ পাক যেন আমাদেরকে কাল কিয়ামতের ময়দানে নবীজির হাতে, পেয়ারা নবীর সামনে আমরা যেন দাঁড়াইতে পারি, দাঁড়ায় যেন নবীর হাত থেকে আবে কাউসারের পানি যেন পান করে আমাদের পিপাসা নিবারণ করতে পারি। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।